নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এখন খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে। আমি একটা বড় সাইজের বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চাক করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসাথে আমি বেগুনের দুই পিঠে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি, যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ভালো করে ঢোকে। এখন একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তার মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিলাম। ভালোভাবে দুটো পিঠ আমি ভেজে নিচ্ছি বেগুনের। এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা দই দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খানিকটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। সমস্ত কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা একটু ঘন মতো হয়ে গেছে। এবার আমি কয়েক টুকরো কাজু বাদাম আর খানিকটা পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা। এখন একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি হিং। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা আমি ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আমি আরেকবার একটু উল্টে দিলাম, আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আমার বেগুনগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমি খুব বেশি এরকম ঝোল রাখবো না, একটু মাখা মাখা যাতে থাকে সেই অবস্থায় আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন এভাবে, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।